আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করলেন, সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী, সব নবীদের সর্দার কোন নবীকে তৈরি করলেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন জানেন? কেননা এই নবীর উপর পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। এই নবীর উপর পবিত্র কোরআন নাজিল করার কারণে এই নবীর সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর চাইতে শ্রেষ্ঠ করে দিলেন। শুধু এখানেই শেষ নয়, এই পবিত্র কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা অন্য 11 মাসের চাইতে এই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি না আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, ঈদের দ্বিতীয় দিন আমরা মাহফিলে এসেছি, মাহফিলে সমাবেত হয়েছি। বিশেষ করে ঈদের দ্বিতীয় দিন ঈদ চলে গিয়েছে, রমজান আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এরপরও রমজানের শিক্ষা আছে না নাই? রমজানের শিক্ষা আছে না নাই? রমজান তো চলে গিয়েছে, 1 মাস চলে গিয়েছে। 1 মাসে আমরা চোখের রোজা করেছি, মুখের রোজা করেছি, কানের রোজা করেছি, হাতের রোজা করেছি, পায়ের রোজা করেছি। মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গর হেফাজত করেছি কি করে নাই? সব কিছুর হেফাজত করেছি। বাকি 11 মাস এগুলোর হেফাজত করা দরকার আছে না নাই? বাকি 11 মাস হেফাজত করতে হবে। আর রমজান মাস তো এসেছে, রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের দ্বারা বাকি 11টা মাসের জন্য 5টা থেকে 6টা বেশ কিছু শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা রমজান মাসে আমরা করেছি। রমজান মাসে 1টা মাস আমরা করেছি, বাকি 11 মাসগুলো এই কাজগুলো করতে হবে। সেই শিক্ষাটার 1 নম্বর শিক্ষা হলো সিয়াম। রমজানের রোজা করতে হবে। কি করতে হবে? রমজানের রোজা করতে হবে। আপনারা এখন বলবেন, হুজুর আপনি কি পাগল হয়েছেন? 1টা মাস ব্যাপী অন্যবার 29টা রোজা হয়, এইবার 30টা রোজা হচ্ছে। 30টা রোজা করলাম, আবার আপনি রোজা করতে বলেন, আপনার মাথা কি পাগল হয়েছে? না না না, মাথা পাগল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবী কোনো এক সময় এরকম মসজিদের ভিতর বসে আছেন। একজন সাহাবী, একজন মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কমে দাও। আল্লাহর নবী এরকম মসজিদের ভিতর বসে আছে। একজন বোন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কান্না সুরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসলাম একটা আরজু নিয়ে। কি নিয়ে? একটা আরজু নিয়ে, একটা দরখাস্ত নিয়ে। আল্লাহর নবী বলে, তোমার দরখাস্ত কি? আল্লাহর নবীর কাছে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই, আমি বিবাহ বসতে চাই, আমার বিবাহ কোনো পাত্রই পাচ্ছি না। কাকে বলতেছেন? আল্লাহর নবীকে বলতেছেন। আল্লাহর নবী বলেন, তুমি পাত্র পাচ্ছ না মানে কি? এত সাহাবী, আমার এত উম্মত, তারপরে তুমি পাত্র পাও না? ইয়া রাসূলুল্লাহ, পাত্র তো অনেক রয়েছে, আমার তো চাওয়া পাওয়া আছে। এই চাওয়া পাওয়া অনুযায়ী আমি কোনো পাত্র পাচ্ছি না। এই পাত্র যদি পায়, আপনি যদি একটু ব্যবস্থা করে দেন। আপনি তো অনেকের অনেক সমস্যা দেখেন, আপনি অনেকের অনেক সমস্যা সমাধান করে দেন। আপনার দরবারে আসে চাইলে নাকি পাওয়া যায়, কেউ নাকি ফিরায় যায় না। আল্লাহর নবী বলতেছেন, ঠিক আছে, বলো তোমার চাওয়া পাওয়া কি? আল্লাহর নবীর কাছে এসে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ছেলেকে বিবাহ করতে চাই, ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজই হতে হবে। আল্লাহর নবী ওই কথাটা শোনার পরে মুস্কি হাসি দেয়। এটা তো ভালো, আলহামদুলিল্লাহ, আমার তো সব সাহাবীরা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি কি পড়ি না? আমরা সকলেই নামাজ পড়ি। তখন আল্লাহর নবী বলতেছেন, আমার তো সব সাহাবীরাই নামাজ পড়ে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো আরো চাওয়া পাওয়া আছে, এটা থেকে বলি শুরু করলাম। তখন বলতেছে, ঠিক আছে, বলো আর কি চাওয়া পাওয়া? এরপরে আবারও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন আমার জীবন সঙ্গিনী চাই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে চলবে না, মাগরিব থেকে ঈশা পর্যন্ত, যেই ঈশার নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত, সে সারা রাত ব্যাপী ইবাদত
করতে হবে, নফল নামাজ পড়তে হবে, এরকম ইবাদত বন্দেগীগুলো করতে হবে, এরকম একটা স্বামী চাই। আল্লাহর নবী বলে কাম তো সারা রাত যদি ইবাদত বন্দেগী করে স্ত্রীর হক আদায় করবে কখন? সাইদি ভাই উপরে চলে আসেন, ভাই আসেন, উপরে আসেন না ভাই, আসেন। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, সারা রাত ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর নবী আবারও মুস্কি হাসি দিলেন, ঠিক আছে এটাও দেখতেছি, আরো কি চাওয়া পাওয়া আছে? মহিলা বলেন, হ্যাঁ আরো চাওয়া পাওয়া আছে। কয়, আর চাওয়া পাওয়া কি? আর একটা চাওয়া পাওয়া, শুধু সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রাতে ইবাদত বন্দেগী করবে। যদি দাঁড়িয়ে থেকে ইবাদত বন্দেগী না করতে পারে, বসে বসে হলো ইবাদত করতে হবে, শুয়ে থেকে হলো ইশারায় নামাজ পড়তে হবে, এরকম একটা স্বামী চাই। আল্লাহর নবী হাসি দেয়, তারপরে বলে আরো কিছু চাওয়া পাওয়া আছে? বলে হ্যাঁ আছে। আর কি চাওয়া পাওয়া? ওই সারা দিন সারা বছর রোজা করতে হবে। এখানে একটা লোক হাত তুলে দেখেন, সারা বছর রোজা করতে পারবেন? পারবেন। কিন্তু আমি একটা আমলের কথা বলে দিব, এই কাজটা করলে আপনি সারা বছর রোজা করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলটা যদি শিখে নেন, এই আমলটা কে কে পালন করবেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলি। আজকে আমি জুমায় আলোচনা করতেছিলাম, ওখানে আমার প্রায় 4 ভাগের মানে 75% লোক হাত তুলছে। আমি বলছি আপনারা কি রোজা করবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর রোজা করবো। এই ঘটনাটা বলেছি, এখানে ওইটা বলবো, এরপরে মূল আলোচনার দিকে চলে যাব। সময় খুব সংক্ষেপ, অল্পতেই শেষ করে দিতে হবে। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহর নবী 3টা বিষয় বলল, মহিলা বলে চলে গেল। একজন সাহাবী উঠে হাত আলোক করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলার যত চাওয়া পাওয়া আছে আমি সব পূরণ করতে রাজি আছি, আপনি ওকে ডাকেন, আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। কিছুদিন পর ওই মহিলা আবার আল্লাহর নবীর দরবারে চলে আসলো। আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কি সর্বনাশ করে দিলেন? আল্লাহর নবী ওই মহিলার কান্না দেখে মুস্কি হাসি দিলেন। কি দিলেন? হাসি দিলেন। ওই মহিলা কাঁদতেছে, আল্লাহর নবী হাসতেছে। কেননা আল্লাহর নবীর কাছে সব খবর আসে না, নাই? সব খবর আসে। কেননা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন আমাদের নবীকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহর নবী মুস্কি হাসি দেন মহিলার কান্নাকাটি দেখে। বলে, তোমার ও মা ও বোন, তোমার কাহিনী কি? কিছুদিন আগে চলে আসলাম, তোমার বিবাহ শাদী হয় নাই, তুমি কান্নাকাটি করো। আজকে তোমার কিছুদিন আগে তোমার বিবাহ শাদী দিলাম, আবার তুমি কান্নাকাটি করো। বিয়ের আগেও কান্নাকাটি, বিয়ের পরেও কান্নাকাটি, তোমার কাহিনীটা কি একটু ক্লিয়ার করে বলো। তুমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে চাইলাম, আমার বিবাহ শাদী হয় না, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন, বিয়ের ব্যবস্থা করে দেন, এমন একটা ব্যবস্থা করে দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, সারা রাত ইবাদত করবে, সারা বছর রোজা করবে। এমন একজনকে বিবাহ শাদী দিলেন, নামাজ কোনো রকম পড়ে, সারা রাত তো ইবাদত বন্দেগী করে না, সারা বছর রোজা থাকে, তো কোনো কথাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এর ভিতরে কল্যাণ আছে না নাই? এর ভিতরে কল্যাণ কি? এখন আমার বর্তমান সময়ে বিচার হয় কিন্তু এক পক্ষের রায়ে। কথা বলেন ঠিক কি না? জোর যার, বলেন না, জোর যার মুল্লুক তার। আপনার ক্ষমতা আছে, আপনি যা কিছু তাই করতেছেন, টাকা পয়সা আছে, জোর আছে, সব কিছু করতেছেন। ও মিয়া, আল্লাহর কাছে সব কিছুর বিচার হবে, আল্লাহর কাছে হবে আসল বিচার। তুমি আজকে ক্ষমতা আছে, তোমার আজকে পাওয়ার আছে, তুমি যা কিছু তাই করতেছো, আল্লাহর কাছে চলো, তোমাকে সাইজ করবো। এই যে আঙ্কেল বললেন না, বাটাম ফাটাবে কবরে। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবীর দরবারে যখন মহিলা এসে বললেন, তখন আল্লাহর নবী বললেন, না না না, শুধু তোমার এক পক্ষের কথা শুনে আমি রায় দিতে পারবো না, তুমি তোমার স্বামীকেও নিয়ে আসো, দুইজনকে সামনাসামনি করে আমি একটা সুস্থ সমাধান করে দিই। এখন আমাদের সমাজে যেই সমস্ত ক্যাচাল মামলা মোকদ্দমা হয়, এই জায়গাগুলি যদি দুই পক্ষকে ডেকে বিচার করা হয়, তাহলে কি ঝামেলা সমস্যা থাকবে না? থাকবে না। কিন্তু এগুলো এখন হয় না। টাকা দিয়ে দিলেন, মামু আছে দুনিয়াতে, মামা আর মামু যার আছে তার কোনো টেনশন। বর্তমানে এগুলো হয় কি হয় না? আমি কি বানে বলতেছি না, সত্য কথা বলতেছি। যাই হোক, যে বিষয়টা বলতেছিল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওই মহিলা যখন কান্নাকাটি
কান্নাকাটি শুরু করলো। আল্লাহর নবী ওই সাহাবীকে নিয়ে আসার ব্যবস্থা করা হলো, দুইজনকে সামনাসামনি বসানো হলো। বসানোর পরে বলতেছেন, এ সাহাবী, তোমাকে আমি একটা আমানত দিয়ে দিলাম, তারপরে তুমি আমানত খেয়ানত নাকি করেছো, তুমি তোমার কথা নাকি রাখোনি। এখন ওই সাহাবী মুস্কি মুস্কি হাসে, আল্লাহর নবীও মুস্কি মুস্কি হাসে। ওই মহিলা একবার সাহাবীর দিকে তাকায়, একবার আল্লাহর নবীর দিকে তাকায়, ঘটনা কি দুইজনে হাসে। এরপরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামে কি নালিশ করলো, কি কমপ্লেইন করলো গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলে, তুমি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি নাকি সারা রাত ইবাদত বন্দেগী করো না, তুমি নাকি সারা বছর রোজা করো না, তুমি তো এই 3টা সত্যি এই মহিলাকে বিয়ে করেছিলা, বিবাহ শাদী করেছিলা, তুমি কেন কথা রাখো না? ওই সাহাবী তখন বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার প্রিয়তমা স্ত্রীর কাছ থেকে শুনে দেখেন, আমি কি ফজর নামাজ আর ঈশার নামাজ কোনোদিন কাজা করেছি কি করি নাই? আপনি মুমিন আছেন না মুনাফিক আছেন? আপনি আল্লাহর প্রিয় আছেন না আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেছেন? আপনি আপনার নিজের দিকে খেয়াল করেন, আপনার মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে খবর নেন, আপনার মহল্লার মসজিদ থেকে খবর নেন, আপনার ফজরের নামাজ ঈশার নামাজ জামাতের শহীদ হয়েছে কিনা? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন কোন উম্মত যদি, কোন বান্দা যদি ফজরের নামাজ আর ঈশার নামাজ জামাতের শহীদ করে, অন্য অন্য নামাজগুলো হয়তো আমার একটু এদিক সেদিক হয়েছে, আমি নামাজ পড়েছি, কিন্তু এই 2টা নামাজ যদি ঠিক হয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে সহজ হয়ে যায়। আর এই 2টা নামাজ জামাতের শহীদ পড়ার কারণে সারা রাত ইবাদত করার সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, 5 ওয়াক্ত নামাজ আমি পড়েছি কি পড়ে নাই? সারা রাত আমি ইবাদত বন্দেগী করেছি কি করি নাই? সারা রাত ইবাদত বন্দেগী হয়েছে না? ওই মহিলা এখন তাকে থাকে, এখন কাঁদবে না হাসবে কিছুই বোঝে না। ইয়া রাসূলুল্লাহ, আমার আরো কমপ্লেন আছে। ভাই, কি কমপ্লেন? নামাজ না হয় বললো, কিন্তু সারা বছর তো রোজা করে না। তখন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দার। আপনি তো বলেছেন, কোন বান্দা, আমার কোন উম্মত যদি রমজান মাসের পুরা রমজান মাস ব্যাপী রোজা করে, রমজান মাসের পরবর্তী মাস যদি 6টা রোজা করে, ওই 6টা রমজান মাসের রোজা করার পর বাকি 6টা রোজা করার কারণে একাধারে 1 বছর রোজা করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজান মাসে এখানে যারা আছি সবাই 30টা রোজা করছি তো? কে কে 30টা করেননি হাত তোলেন। এখানে যে ওটা হুইসে তুলে ফেলে দিছে। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, এখানে 30টা আমরা রোজা করেছি, আর 6টা রোজা করতে পারবো না। 6টা রোজা করলে কি হবে? একাধারে 1 বছর রোজা করলে যেই সওয়াব, আপনার আমলনামায় এই 6টা রোজা করার কারণে 30টা করেছেন, এই 6টা করবেন, 1 বছর রোজা করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। তখন ওই মহিলা চোখের পানি মুছে হাত ধরা কয়, চলো, আর থাকা লাগবে না, চলো, আমার যা করতেছে ইসলাম, তোমাদের ইসলাম, ইসলাম যে এত সুন্দর আর তোমরা যে এত চালাক, সেটা আগে বলিনি। জোরে বলিন আলহামদুলিল্লাহ, জোরে বলিন মারহাবা। সারা বছর রোজা করার সওয়াব পেয়েছেন। আবার ওখানে আরেকটা কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত ইবাদত যে করেছিলাম, আমি সারা রাত হয়তো ইবাদত করিনি, কিন্তু প্রত্যেকদিন ঘুমের আগে ওই মহিলার কানের কাছে গিয়ে সূরা ইখলাস 3 বার করে পড়েছি। কয়বার? সূরা ইখলাস 3 বার করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস পারেন না? আমি আমার বাবা তো কাজী, কিছুদিন আগে এই রুলে বিমানবন্দরের পাশে এরকম একটা ইয়েতে গেছি, একটা মেয়ের কাজী সাহেব তাড়াতাড়ি চলে আসেন, কোনো কেরানিও নাই, আব্বাও নাই, আমি জুম্মার নামাজ পড়াচ্ছি, আমাকে বল তাড়াতাড়ি চলে যাও। তো আমি ওখানে চলে গেছি। যাওয়ার পর এখন ওই দেখা দেখি চলতেছে, পাত্রপক্ষ দেখতে আছে। এখন আমি বলছি, আপনারা সব কিছু ঠিক করেননি, কাজী সাহেবের ডাকেন কেন? তো বলতেছে, না হুজুর আছেন, একটু বসেন। এখন আমার সামনে মেয়ে জিজ্ঞেস করে করতেছে, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? পারি। সূরা ইখলাস পড়তে পারো? পারি। একটু বলো। আর বলে না। তো যখন একাধারে কেউ পারতেছে না, তখন আমি পাশ থেকে বলতে, সূরা কুলহু পারেন কি? কহ পারি। কয় ওটাই কোন? আমরা সূরা ইখলাস পারি না, সূরা কুলহু পারি। এই জন্য আমাদের এটা বোঝার ভুল, আমরা পারি কিন্তু সবাই, এটা সবাই পারেন না। এটা আমি এর কথা বললাম, যাক আমি রসিকতা করার জন্য কথাগুলো বলতেছি না, শিক্ষার জন্য কথাগুলো বলতেছি। পুরা রমজান মাস এসেছেন, রমজান মাস চলে গিয়েছেন, এই শুধু রমজানের রোজা শুধু সারা একটা মাসের জন্য না, সারা বছরের জন্য এই রমজানের প্র্যাকটিস আমাদের করতে হবে, তাহলে আমাদের দেহ ভালো থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই শাওয়াল মাসের রোজা করব, আরাফার দিনের রোজা করব, মুহররমের রোজা করব, পারবো তো ইনশাআল্লাহ। রমজান মাসের 2 নম্বর শিক্ষা হলো কিয়াম করা। কি করা?
কিয়াম মানে দাঁড়ানো। রমজান মাসে আমরা যে রকম তারাবির নামাজ পড়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করেছি, অন্য মাস রাত যখন গভীর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নামতে 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 প্রথম আসমানে চলে আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার কার কি দরকার আমার কাছে চাও, আমি সব দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাত যত গভীর হয়ে যাবে কিয়াম করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে কান্নাকাটি করতে হবে। 3 নম্বর শিক্ষা হলো কোরআন। কোরআন আমরা পড়তে পারি কি পারি না? এখানে যদি যাই, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর সব জায়গায় একই জিনিস দেখলাম, ওই লাশটাকে কবরে রাখে আর বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় বলে কি বলে না? বলে কি আমি রসুলের দলে এই লাশটাকে, এই মুর্দাকে, আব্দুর রহমানকে, আব্দুর রহিমকে ভর্তি করে দিলাম। দেয় কি দেয় না? দেয়। সারা বছর আপনি আল্লাহর নবীর কাজ করলেন না, ইসলামের কাজ করলেন না, কোরআন পড়লেন না, হাদিস মানলেন না, আপনার পরিবারে পর্দা থাকলো না, ইসলামের কিচ্ছু নাই। আর মৃত্যুর পর হুজুর বলল বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কাবা শরীফের ইমাম সাহেব এসে যদি বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি মাহফিলে বসলেন না, ইসলামিক কাজ পছন্দ করলেন না, হুজুরদের উপর হামলা মামলা জুলুম নির্যাতন করলেন, ইসলামপন্থীদের উপর, ইসলামী আন্দোলন যারা করে তাদের উপর জেল জুলুম নির্যাতন করলেন। আর মৃত্যুর পর কাবা শরীফের ইমাম এসে যদি বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ফেরেশতারা মনে হয় ফুলের মালা নিয়ে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য বসে থাকবে। বসে থাকবে না, না না, বসে থাকবে না। পবিত্র কোরআন সারা বছর আমাদের পড়তে হবে, কারণ এই কোরআনের শিক্ষা হলো বড় শিক্ষা। এই কোরআন নবীর উপর নাজিল হওয়ার কারণে নবীর সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি করে দিয়েছেন। সব নবীর শ্রেষ্ঠ নবী করেছেন এই পবিত্র কোরআন। রমজান মাসে নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা সম্মান অন্যান্য 11 মাসের চাইতে বেশি করে দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, এই পবিত্র কোরআন যারা জীবন, পবিত্র কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআনের আন্দোলন করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদের সম্মানিত করবে, পরকালে তাদের মুক্ত করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ।